এই দাঁড়াও দাঁড়াও, চলে যাচ্ছ কেন স্কিপ করে? পুরো ভিডিওটা দেখে যাও। আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর এই বছর 5টা সোমবার পড়েছিল। আমি দ্বিতীয়টা করতে পেরেছি, আর সে হলো এই লাস্টেরটার করাই। তুই সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বাজারে যাওয়ার জন্য, কারণ কিছু ফল ফুল এসব আনতে হবে। রেডি হয়ে বড়মশাইকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আর দেখো, যেই আমরা বেরিয়েছি অমনি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু বৃষ্টিতে ভেজার, তো তাই জন্য আমরা ছাতা না নিয়ে এসে ভিজে ভিজে বৃষ্টিতে বাজার করছি। আর এইদিকে যা ফলের দাম, কোনো ফলের গায়ে তো হাতই দেওয়া যাচ্ছে না। আমাদের পুজোর জন্য যা যা লাগবে ফুল ফল সব কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। আর এইদিকে আমি স্নান করে পুজো দিতেও বসে গেছি। আগে ঘরে পুজো দিয়ে তারপরেই যাব মন্দিরে জল ঢাল। আর তোমরা যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করোনি, তাড়াতাড়ি তোমরা করে নাও। আমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক মোটিভেট করে, প্লিজ তাড়াতাড়ি তোমরা করে নাও। কথা বলতে বলতে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে নেব। আর আজ আমি পরেছিলাম এই লাল শাড়িটা, তো দেখো তো কেমন লাগছে। আর এদিকে শাশুড়ি মাও স্নান করে রেডি হয়ে গেছে। আর এখন আমরা যাব মন্দিরে। এমন কিছুই সাজতে পারিনি, কারণ বাইরে যা বৃষ্টি পড়ছে আজ সকাল থেকে, আজ মনে হয় বৃষ্টি আর কমবেই না। বৃষ্টি হচ্ছে হোক, আমাদের তো যেতেই হবে জল ঢালতে। তাই জন্য শাশুড়ি মা আর আমি দুটো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে পৌঁছেও গেছি। আর বৃষ্টির কারণে মন্দির একটু ফাঁকাই ছিল, ওই জন্য আমরা এসে সঙ্গে সঙ্গে পুজো দিতে পেরেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা হবো। বাড়ি আসতে না আসতে শাশুড়ি মায়ের ইচ্ছা হলো শ্বশুর মশাইয়ের মাথায় জল ঢালবে, আর বলতে না বলতে সেটাই করলো। যাই হোক, মা বাবার মাথায় জল ঢালতে থাকুক, আর এইদিকে আমি একটু খেয়ে নিই, কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো তাই জন্য একটু সাবু মাখা আর কিছু ফল নিয়ে বসেছি খাওয়ার জন্য। বাই বাই।